আবারও ফিরে এলাম ছোট্ট একটা ব্লকে। এখন কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোন ঘাটে আছি। মাইতির ঘাট, মানে এপার উত্তর গোপালনগর। ওপারে আমরা একটু যাব লক্ষ্মী মন্দির, যেটা বিশালক্ষী মন্দির, লক্ষ্মীপুর নামে পরিচিত। ওপারে যাব। তো মেলা এখন স্টার্ট হয়ে গেছে, জানো আমাদের এখানে নিউ কৈখালিও হয়েছে। মানে খুব সুন্দর করে বাঁধকে সিমেন্টিং করে এত সুন্দরভাবে করেছে, দেখতেও ভালো লাগছে। সামনে সি বিচের মতো একটা জায়গা ক্রিয়েট হয়েছে, খুব সুন্দর। তো এখন মেলা দিনের বেলাতে, রাতের বেলাতে ভালোই ভিড় হয়। সূর্য প্রায় অনেকটাই উঠে গেছে, প্রচণ্ড গরম। আমরা বেরোচ্ছি, ওপারে যাব। ভিউটা আলাদা রকম, অসাধারণ। এবং যারা যাচ্ছে বেশিরভাগ কিন্তু পুজো দিতে যাচ্ছে, আর যারা মার্কেটিংয়ের লোকজন টুকিটাকি চারিদিকে ওই ডান দিকে দেখতে পাবে যে পাথর প্রতিমা চলে যাচ্ছে, আর বাঁ দিকে তোমার টুকরা গোপালনগরের পাশ দিয়ে একদম শোকার ঘাট হয়ে ওটা একটা মিলন মোড়ের দিকে চলে যাচ্ছে, যেটা রামগঙ্গা হয়ে ব্রিজ। আর একটা যাচ্ছে কাকদ্বীপ। দূরে একটা দেখলাম অসাধারণ বাড়ি, একদম দেখতে গেলে মনে হয় সমুদ্রের ধারে, এত সুন্দর ফিল ওরা পাচ্ছে। দক্ষিণমুখী বাড়ি কিন্তু, বাট আমি একটু জুম করলাম, এত সুন্দর বাড়িটা। এবং নদীর ধারে, এটা পয়সা দিয়েও কেনা যায় না, এটা ভাগ্য থাকলে হয়। আশা করি তাদের জমি ছিল, তার উপরেই বাড়ি বানিয়েছে। এবং নদীর ধারে এত সুন্দর জমি এবং এত সুন্দর একটা বাড়ি দেখতে কিন্তু অসাধারণ লাগে। এবং যারা বাইরে থাকো, মানে শহরে থাকো, তারা বুঝতেই পারবে ভালো করে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে হেলদি ব্যাপার বা ন্যাচারালিটি বেশি গ্রামেই থাকে। আমরা বলতে বলতে 3-4 মিনিটের মধ্যে এপারে চলে এলাম। এই বছর একটা নতুন কি হয়েছে, এপারে একদম ঘাট পর্যন্ত কিন্তু লাইট লাগিয়েছে, মানে যেটা আমরা চন্দননগরের লাইট বলি। এগুলো এখন হ্যান্ডমেড, এখানেই বানাচ্ছে। এখানে লোকালিটিতে কোনো একজন বিজনেস করছে, এখানেই বানানো হচ্ছে এগুলো। এখন আর চন্দননগর থেকে ডিরেক্ট আনাতে হয় না, এখন সবাই কাজ জেনে গেছে, সবাই বানাচ্ছে এগুলো। তো আমরা বাইকে চাপলাম, আমরা যাব লক্ষ্মীপুর। কিছু চেনা জানা মানুষ ছিল, তাদেরকে হাই হ্যালো করলাম, করে বেরোলাম। এবার তোমাদের দেখাবো যে এই বছর চেঞ্জেস মেলাতে কি। এটা দিনের বেলাতে, রাতের বেলাতেও একটা শ্যুট আছে, সেটা আমি পরে দেবো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরটা পর্যন্ত যেতে যেতে ফাঁকা, আগের বছর পর্যন্ত ফাঁকা ছিল। এবছর একটু ব্যাপার স্যাপার কি জানি না, পুরো রাস্তাটাই কিন্তু চন্দননগরের লাইট দেওয়া, মানে ওই এলইডি লাইট দিয়ে ডিজাইন করা আছে। তো একটা টার্ন আছে, দুটো টার্ন, তিনটে টার্নের পরে কিন্তু মেলার মুখ আছে। মেলায় ঢুকতে পারবো নাকি জানি না। বললাম আমি যে মেলায় যদি ঢোকা যায় 1 মিনিট ঢোকো, কিন্তু লক্ষ্মীপুরের ওখানে আবার টাইমের খেয়া। হনুমানজি, জয় হনুমান। তো এই টার্নটা পরে কিন্তু মেলার মুখ দেখতেই পাবে। যারা এপার থেকে যাতায়াত করো তারা বুঝতেই পারবে। এপারে সামনেই টয়লেট ফয়লেট থাকে, ভাঙাচোরা দোকান আর কিছু নয়। সবে মেলার দিনের বেলা, তো তো সব ঝাঁপ বন্ধ। তো এপার থেকেই যাব। আর যাওয়ার সময় জাস্ট বাঁ সাইডে দেখাবো বোম ভোলে, সবার ওপরে বিরাজমান। তো এবছর কালারও করেছে নতুন, আমরা ততটা ঢুকতে টাইম পেলাম না। তো এখন বেরিয়ে যাচ্ছি লক্ষ্মীপুর। নেক্সট ভিডিওতে দেখাবো লক্ষ্মীপুর গিয়ে বা যাওয়ার। লক্ষ্মীপুরে একটা যাওয়ারও একটা মজার জায়গা আছে, যেখানে বন কেটে সরুভাবে ভেতর থেকে যখন নৌকাটা যাবে, তার ফিল টোটাল আলাদা। তো এই ভিডিওটা থাকলো পরের জন্য, বেশি লং করবো না। তো আজকে ভিডিও এটুকুনি, টাটা, টেক কেয়ার। আরেকটা কথা, सब्सक्राइब करो ना, क्या जाता है, नेट खुला हुआ है तो कर देने से क्या खाए गलती हो जाता है। करो ना सब्सक्राइब, कर रहे कि नहीं।